আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুর। আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আপনার সাথে কি হবে? কবর, হাসর, জান্নাত ও জাহান্নাম এসব কি শুধুই গল্প নাকি বাস্তব? আজকের ভিডিওতে আমরা জানাবো একজন মুমিন ব্যক্তির মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত পুরো সফর কুরআন ও সহিহ হাদিসের আলোক। কুরআন বলেছে, তোমরা যে মৃত্যুকে এড়িয়ে চলতে চাও তা তোমাদের সামনে আসবেই। যখন একজন মুমিনের মৃত্যু আসে তখন রহমতের ফেরেশতারা আসেন সাদা মুখে, জান্নাতের কাপন ও সুগন্ধ নিয়ে। তারা বলেন, হে শান্ত আত্মা, চলো তোমার প্রভুর কাছে। তিনি তোমার উপর রাজি এবং তুমি তার উপর। মৃত ব্যক্তিকে দাফন করার পর দুইজন ফেরেশতা মুনকার ও নাকির আসেন। তারা তিনটি প্রশ্ন করেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? মুমিন উত্তর দিতে পারবেন, রাব্বিউল্লাহ আলামিন, দিন আল ইসলাম, নবিয়র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলেন, তুমি সত্য বলেছ। কবর প্রশস্ত হয়ে জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। এক হাদিসে এসেছে, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের কবর, দুটির একটি। তারপর আসবে সেই দিন, যেদিন মানুষ উঠবে তাদের কবর থেকে নগ্ন, বিবস্ত্র, ভীত। কেউ কারো খোঁজ নেবে না, মা সন্তানের কথা ভুলে যাবে। হাসরের মাঠে সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে। মানুষ গামবে তাদের আমলের পরিমাণ অনুযায়ী। এরপর শুরু হবে হিসাব। আমলনামা দেওয়া হবে হাতে। ডান হাতে দিলে জান্নাত, বাম হাতে দিলে জাহান্নাম। পাল্লা হবে, হক ও বাতিলের মধ্যে বাড়ি হবে যে দিক, সেটাই নির্ধারণ করবে চিরন্তর ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থাকবে মুমিনদের জন্য। যারা নামাজ পড়তো, যাকাত দিত, গুনাহ থেকে তওবা করত, তারা পাবেন জান্নাতের সুখবর। জান্নাত যেখানে নেই দুঃখ, কষ্ট, অভাব বা মৃত্যুর ভয়। হাদিসে আছে, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। সেখানে থাকবে সূরা, নহর, ফলমূল, রাজকীয় পোশাক এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন। প্রিয় ভাই ও বোন, এই সফর আমাদের সবার জন্য অনিবার্য। কিন্তু আপনি কি কাকে প্রস্তুতি নিচ্ছেন? চলুন আজই তওবা করি, নামাজ প্রতিষ্ঠা করি, কোরআনের দিকে ফিরে যাই। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মৃত্যুকে ঈমানের সঙ্গে করো, কবরকে প্রশস্ত করো আর আখিরাতে আমাদের জান্নাতবাসী করো। আমিন।